তো হ্যালো গাইস, আজকে আমি কি করছি, বটিটা নিয়ে বসে পড়েছি। আজকে নিয়েছি আমি মুড়া কচু। তো মুড়া কচুকে তোমরা কে বলো আমি জানি না, সম্ভবত আমাদের এই এতদ অঞ্চলে মুড়া কচুই বলে থাকে। তো এই বড়সড় মুড়া কচুটা আমার দেখে বেশ ইচ্ছে হলো আজকে স্পেশাল কিছু বড়া বানানো যায়। তো এখন আমি কি করেছি, এই মুড়া কচুর এই যে খোসাগুলো ফেলে দিচ্ছি। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কিভাবে এটা কাটবো তো তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই তোমরা দেখবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি কচুর বাকলগুলো একটু ভারী সারি করে ফেলছি, কারণ এগুলা একটু সবুজ দাগ থেকে যায় তাই। তো আমি এখন কি করছি, গোল গোল করে অল্প কেটে নেব। তো গোল গোল করে কাটার পরে কি করছি তো তোমরা দেখো অবশ্য। আর এই কচুগুলা খেতে অনেক টেস্টি লাগে, তোমরা দেখবে একদম নরম কিভাবে হয় বলার মতো না। আর এই যে কচুগুলা সুন্দরভাবে লবণ টবণ মাখিয়ে রাখলে এমনিতেই নরম হয়ে যায়। তো তোমরা দেখো আমি কথা বলতে বলতে কিভাবে কেটে নিচ্ছি। আর এই যে আমার সবগুলো প্রায় সারা হয়েছে কাটা। তো আমি এখন এগুলোকে কুচু কুচু করে কি করছি, একটু চির কাটা দিয়ে দিচ্ছি। তো চির কাটা দিলে এগুলো যে সুন্দর স্প্রিংয়ের মতো হয়ে যায়। তো এটা দেখো স্প্রিংয়ের মতো হয়ে গেছে আমার। তো এটা হওয়ার পর আমি আরেকটা নিয়ে নিয়েছি, দুনো সাইডে কি করবে, এটা স্প্রিংয়ের মতো করবে। তো এই যে দেখতেই পাচ্ছ স্প্রিংয়ের মতো হয়ে যাওয়ার পর আমি কি করব, এগুলাকে সবই একে একে করে নেওয়ার পর আমি এটাকে ধুবো ভালোভাবে। তো কিভাবে দেখো আমি স্প্রিং করছি, এইগুলা স্প্রিংগুলো সবাই একে একে পারে না। তো সম্ভবত আমার মা এই স্প্রিংটা অনেক ভালোভাবে করে। তো সত্যি বলতে কি আমি এতটাই পারি না। তো আমি আজকে চেষ্টা করছি যে কিভাবে স্প্রিংটা একটু ভালোভাবে করা যায়। তো চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই, তো তোমরাই জানো চেষ্টা করলে সব কিছু ভালোভাবে হয়। তো আমি এটা ধুয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে রেখে কি করছি, নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে রেখে দিলাম। তো বেশ অনেকক্ষণ আমি ঢেকে রাখার পর কি করেছিলাম, চালগুলো একটু ভিজে রেখে দিয়েছিলাম। তো ভিজে রেখে নেওয়ার পর এগুলো একটু জল শুকিয়ে এলো পরে আমি এটা মিক্সিংয়ে দিয়ে গ্রাইন্ড করে দিয়েছিলাম। তো গ্রাইন্ড করে নেওয়ার পর কি হলো দেখতে পাচ্ছ, আমি এগুলোকে নুন মেখে রেখেছিলাম যেহেতু, তো আমি এটা হলুদ আর গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, আর এটা নুন দেওয়ায় অনেকটা নরম হয়ে গেছিলো। তারপর আমি